হ্যালো স্টুডেন্টস, তোমরা কালকে থেকে নানা ধরনের প্রশ্ন করতেছো যে তোমাদের সাবজেক্ট আসবে কিনা বা তোমাদের সিরিয়াল এত তোমরা কোন সাবজেক্ট পাবা। তো এই যে বিষয়টা, আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু অ্যানালাইসিস করব যে তোমার বিগত বছরগুলোতে তোমার লাইক ৫ আর ৬ বছরে লাস্ট কতদূর পর্যন্ত সাবজেক্টগুলো গেছে বা বিভিন্ন সাবজেক্টে কত র্যাঙ্ক পর্যন্ত পাইছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই যে তোমার প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু খুব ভালো। বস্তুভেদে এবং মানুষের পছন্দভেদে সাবজেক্টগুলো বিভিন্ন র্যাঙ্ক পর্যন্ত যায়। কোনোটা বেশি দূর যায়, কোনোটা কম দূর যায়। তো এখানে আমরা আজকে এই এনালাইসিস টুকুই করব যে তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কত বা তোমার সিরিয়াল কতটুকু হইলে তুমি কোন সাবজেক্টগুলো পাইতে পারো। তুমি এটা বুঝতে পারবা যে তোমার বিগত বছরের আলোকেই বুঝতে পারবা। আর সাবজেক্ট চয়েস কি দিবা, কার পছন্দ কেমন, এই বিষয়টা আমরা কালেক্ট করতেছি। আমরা নেক্সট ভিডিওগুলোতে তোমার হচ্ছে সাবজেক্ট চয়েসটা নিয়ে আলোচনা করব। তো আজকে আসো আমরা একটু এনালাইসিস করি যে বিগত বছরগুলোতে কিরকম সাবজেক্ট কত র‍্যাংক পর্যন্ত গেছে। প্রথমত ২০১৮-১৯ এ দেখো যে তোমার সিএসসি যেই সাবজেক্টটা ছিল সেটা কিন্তু খুব বেশি দূর যায় নাই। ৪৪৪ সিরিয়াল পর্যন্ত। ট্রিপলিও এরকম। ট্রিপলি, তারপরে ধরো মেকানিক্যাল, সিভিল এগুলা ১,০০০ এর মধ্যেই শেষ হয়ে গেছে। বায়োমেডিক্যাল তোমার হচ্ছে প্রায় ১৫০০ র কাছাকাছি গেছে। ইসিই গেছে তোমার হচ্ছে ১১৩৯। তো এরকম দেখো, এরকমভাবে তুমি যদি দেখো যে তোমার লাস্ট গেছে হচ্ছে ইউআরপি, এটা হচ্ছে তোমার প্রায় তোমার হচ্ছে ৩৪৯৭। তো এটা হচ্ছে ১৮-১৯ এ। ১৮-১৯ এই মূলত দেখা গেছে যে একটু আ তোমার হচ্ছে কম দূর পর্যন্ত সাবজেক্ট গুলা গেছে। তো এটার একটা কারণ হইতে পারে যে ভর্তির প্রসেস বা ভর্তির তোমার হচ্ছে যে ডেট ছিল, সেই অনুযায়ী তোমার হচ্ছে একটু পরে থাকার কারণে যারা এখানে চান্স পাইছে তারা আর পরে কোনো জায়গায় মাইগ্রেট করে নাই। কিন্তু এর পরে তোমার যে ১৯-২০ এই সেশন থেকে দেখা যাচ্ছে যে সাবজেক্ট গুলো বেশ দূরে গেছে বা র‍্যাংক বেশ দূরে পর্যন্ত গেছে। যেমন ধরো ত্রিপলি তোমার হচ্ছে ১৮ তে গেছিল ২০০ সামথিং পর্যন্ত। কিন্তু এবার কিন্তু ৮৮৪ পর্যন্ত গেছে। সিএসসি গেছে ১২১৩ সিরিয়াল পর্যন্ত। তারপরে মেকানিক্যাল দেখো ১৫৩১ বা সিভিল তোমার হচ্ছে ১৯৫০। তো এরকমভাবে যদি দেখো যে তোমার হচ্ছে শেষ সাবজেক্ট বা শেষ কতদূর পর্যন্ত আগাইছে সেটা হচ্ছে লেদার ইঞ্জিনিয়ারিং তোমার হচ্ছে আ ৫১৫৪ পর্যন্ত গেছে। তার মানে ৫,০০০ ক্রস করছে। তারপরে ২০-২১ সেশন যেখান থেকে আমাদের সিকিউর ওয়েটেড তোমার হচ্ছে আ পরীক্ষাগুলো শুরু হয়। তো সেই ক্ষেত্রে দেখো যে সেই ক্ষেত্রে কুয়েটে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ৯১৬ পর্যন্ত তোমার হচ্ছে ত্রিপলি সাবজেক্টটা গেছে। সিএসইও কাছাকাছি। সিভিল তোমার গেছে হচ্ছে ২৩০০ সিরিয়াল। মেকানিক্যাল তোমার হচ্ছে ১৮৩৫ সিরিয়াল অবধি। এইভাবে তুমি যদি সবগুলো সাবজেক্টে একবার চোখ বুলাও দেখবা যে লাস্ট তোমার সাবজেক্ট গেছে কত? ইউআরপি গেছে সেটা হচ্ছে ৫,০৫৯। তার মানে এটা অনেকটাই তোমার হচ্ছে ১৯-২০ এর মতোই কিন্তু। ১৯-২০ সেশনের মতোই তোমার হচ্ছে এইটা গেছে, এই সাবজেক্টটা ৫,০০০ ক্রস করছে। এরপরে ধরো ২১-২২ এও কিন্তু তোমার হচ্ছে আ আমাদের সিকিউর ওয়েট সিস্টেমটা ছিল। তো সেই ক্ষেত্রে দেখো যে এইবার একটু কম দূর গেছে। ট্রিপলি গেছে তোমার হচ্ছে ৪০০, আ তোমার হচ্ছে সিএসসি গেছে ৪৭৩। কিন্তু তারপরে ধরো এই সিভিলটাও একটু কম গেছে, মেকানিক্যালও ৩০০ সিরিয়াল কম গেছে লাইক ২০-২১ এর তুলনায়। তো এভাবে বাকিগুলো যেগুলো আছে একদম তুমি দেখবা যে শেষে আমাদের সাবজেক্ট এই ৪২৭৮ অব্দি গেছে। এটা সে ২১-২২ সেশনে যখন সিকিউর ওয়েট ছিল। এরপরে ২২-২৩ সেশনে। ২২-২৩ সেশনে আবার দেখো পুনরাবৃত্তি হইছে যে লাইক ১৯-২০, ২০-২১ এর মতোই। আ ত্রিপলি গেছে তোমার হচ্ছে ১০৭৪, সিএসসি ১১২১, মেকানিক্যাল ২০০০ ক্রস করছে, সিভিল তোমার ২৫০০ ক্রস করছে। বাকিগুলো বেশ ভালো ক্রস করছে এবং দেখা যাচ্ছে লাস্ট সাবজেক্ট বা লাস্ট তোমার র‍্যাংক এটা গেছে তোমার হচ্ছে আ ইউআরপি সেটা হচ্ছে ৫৭৩০ পর্যন্ত গেছে। তার মানে এইবার প্রায় ৫,০০০ ক্রস করছে এবং দেখো যে আমরা যে আ ৫ টা ইয়ার দেখলাম, সেই ৫ টা ইয়ারে কিন্তু ৫,০০০ ক্রস করছে। শুধু ২ বার। একটা হচ্ছে তোমার ১৮-১৯ এ আর আরেকটা হচ্ছে তোমার এই যে ২১-২২ এ। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে লাইক ৪,০০০ পর্যন্ত গেছে। এবং লাস্ট ইয়ার দেখো ২৩-২৪ সেশন যেটা সিকিউরিটির লাস্ট সেশন ছিল। তো ওইবারও কিন্তু তোমার হচ্ছে বেশ ভালোই দূরে গেছে। ট্রিপলি গেছে ১২০২, সিএসই গেছে প্রায় ১৫০০ ক্রস করছে। মেকানিক্যাল ২৬০০ ক্রস করছে। সিভিল তোমার হচ্ছে ২৯০০ ক্রস করছে। ইসি তোমার হচ্ছে ৩৭০০। তারপরে ধরো এই যে বিএমই বা তোমার হচ্ছে বাকি যে সাবজেক্ট গুলো আছে প্রায় অনেক বেশি ৪,০০০ ক্রস করে ফেলছে কিন্তু। এবং লাস্ট
লেদার এবং ইউআরপি সম্পর্কে আমরা ক্লিয়ার একদম র‍্যাংকটা পাইনি। এটাও ধারণা করা যায় যে ৫,৫০০ ক্রস করছে। তার মানে তোমার হচ্ছে আ লাস্টে যে সিকে রুয়েটের যে সেশন গুলা ছিল বা ওভারঅল যে তোমার এনালাইসিস এটা বলতেছে যে ৫,০০০ ক্রস করে। ৫,০০০ সাবজেক্ট মানে সাবজেক্ট গুলা ৫,০০০ ক্রস করে এট লাস্ট। এখন ধরো আমরা এই ফুল এনালাইসিস এর আলোকে যদি চিন্তা করি যে আমাদের সিএসসি বা ট্রিপলি এবার কতদূর যাবে এবং কেন যাইতে পারে? সেটা হচ্ছে তোমার এক্সামটা ছিল একদম ফার্স্ট এক্সাম। তো যেহেতু তোমার হচ্ছে ফার্স্ট এক্সাম ছিল, সেহেতু স্বাভাবিক যে তোমার বুয়েটের এক্সাম হয়নি, চুয়েটে হয়নি, রুয়েট, তারপরে তোমার হচ্ছে ঢাকা ভার্সিটি হয়নি, ভুটেক্স, এমআইএসটি। তো নানা ভার্সিটিতে কিন্তু তোমার হচ্ছে অনেকে আ সাবজেক্টের জন্য চলে যাবে, অনেকে তোমার স্থানের জন্য চলে যাবে। তো এরকমভাবে যদি আমি চিন্তা করি নরমালি, তাহলে তোমার হচ্ছে সিএসসি বা ট্রিপলি আ ১০০০ এর মধ্যে যারা আছো তারা মোটামুটি সিওর থাকতে পারো এটা তোমরা পাবা। সিএসসি, ট্রিপলি পাবা। আ তারপরেও আমি এখানে ধরে রাখতে পারি যে তোমার হচ্ছে এইবারের সামগ্রিক ব্যাপার অনুযায়ী ১২০০ পর্যন্ত সিএসসি, ট্রিপলিটা তোমার হচ্ছে যাবে। ১২০০ অব্দি এটা ক্রস করবে। এরপরে ধরো মেকানিক্যাল আর সিভিলের ক্ষেত্রে। মেকানিক্যাল ২০০০ এর মধ্যে যারা আছো তারা মোটামুটি সিওর যে তোমার হচ্ছে মেকানিক্যালটা আসবে। তারপরে একটু আপ ডাউন হইতে পারে। লাইক ১৮০০ অব্দি আসতে পারে, আবার তোমার ২১০০-২২০০ অব্দিও যাইতে পারে। সিভিলের ক্ষেত্রে তুমি এটাকে ২৪০০-২৫০০ অব্দি ধরতে পারো। যে ২৪০০-২৫০০ অব্দি তোমার হচ্ছে সিভিল আসতে পারে এবং এটার চান্স বেশি থাকবে। এরপরে ধরো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স। এইটার ক্ষেত্রে তোমার যাদের সিরিয়াল ৩০০০ এর মধ্যে আছে বা একটু আপ ডাউন লাইক ৩১০০ বা ৩২০০ তারা আশা করতে পারো যে তোমার হচ্ছে বায়োমেডিক্যাল অথবা তোমার ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটা পাবা এর ভিতরে যারা আছো। এরপরে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটা তুমি ধরে রাখতে পারো যাদের সিরিয়াল ৩৭০০-৩৮০০ র ভিতরে আছে। তারা মোটামুটি এই সাবজেক্টটা তুমি যদি চয়েস লিস্টে রাখো উপরের দিকে তাহলে অবশ্যই পেয়ে যাবা। ম্যাটেরিয়াল সায়েন্স, আ এনার্জি সায়েন্স এগুলো তোমার হচ্ছে ৪২০০ থেকে ৪৪০০ এর মধ্যে যারা আছো, তারা আশা করা যায় তোমার হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স, এমএসসি বা ইএসসি এগুলা পাবা। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এটাও তোমার হচ্ছে অনেকটাই ক্লোজ। ওই ৪২০০ থেকে ৪৪০০ যেটা বলা হইলো, এটা ৪৫০০ অব্দি যাইতে পারে। অথবা এখানে কিন্তু দেখো একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা যেটা বলতেছি এটা কিন্তু আনুমানিক। এটা ক্রস করতে পারে। এবার চান্স আছে যে এটা থেকে একটু ২০০ বা ৩০০ সিরিয়াল পরেও যাইতে পারে। যেহেতু এক্সাম একদমই কোথাও হয়নি। ঠিক আছে? টেক্সটাইল, লেদার আর ইউআরপি। এটা একদম লাস্ট ৩ টা সাবজেক্ট মানে র‍্যাংক অনুযায়ী। তো সেই ক্ষেত্রে দেখো যে টেক্সটাইল বা লেদার বা ইউআরপি এগুলা তুমি ধরে রাখতে পারো যে যাদের ৫,০০০ এর ভিতরে সিরিয়াল আছে তারা তো সিওর পাবা। এবং আমার ধারণা এটা তোমার হচ্ছে এবার ৫৮০০ বা ৬,০০০ অব্দি যাবে। এটা সিওর যাবে। এর পরেও বেশি যাইতে পারে। এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। তো যারা তোমার হচ্ছে ৫,০০০ এর ভিতরে আছো তারা সিওর থাকতে পারো তোমরা পাবা। আর যারা হচ্ছে ধরো একটু ৫৮০০, ৬,০০০ অথবা ৬,০০০ এর একটু পরে আছো, ৬,৫০০ অব্দি বা ৭,০০০ অব্দি, তারা একটু নোটিস বোর্ডে খেয়াল রাখবা। বিশেষ করে 2nd অ্যান্ড 3rd মাইগ্রেশন এ। যে তোমার হচ্ছে তোমার তোমাকে ডাকছে কিনা বা তোমাকে বলছে কিনা যে তুমি সাবজেক্টে পাইতে পারো, তুমি কনট্যাক্ট করো। তো নোটিসগুলো একটু খেয়াল রাখবা। তারপরেও মাইগ্রেশন নিয়ে একটু কথা বলা হবে যে কিভাবে কি করবা প্লাস সাবজেক্ট চয়েস নিয়ে আমি নেক্সট ভিডিওগুলাতে বলে দিব। তো এসব নিয়ে আপাতত কোনো ধরনের প্যানিক করিও না। এক্সাম সামনে অনেকেরই বুয়েটের এক্সামটা আছে। বুয়েটের এক্সামটাতে আপাতত ফোকাস করো। কারণ বুয়েটে যদি তোমার হয়ে যায় তাহলে তো খুবই ভালো। তুমি যেই র‍্যাংকেই থাকো। অনেকে বলছো যে ৬,০০০ সিরিয়ালে আছো, তুমি কি আদৌ কি বুয়েটে এক্সাম দিলে তোমার কি হবে? তো এইটা আসলে ৬,০০০ সিরিয়াল তুমি ফার্স্ট এক্সাম দিছো, তুমি নানা ধরনের প্যানিক করছো। তুমি জানা জিনিস ভুল করছো। তো সিরিয়াল পিছায় গেছে। তো তুমি হয়তোবা বুয়েটে পেয়ে যাবা। না পাওয়ার এখানে কোনো ধরনের নাই। তুমি জাস্ট পড়াশোনা করো ভালোভাবে। অবশ্যই তোমার হচ্ছে বুয়েটে বা চুয়েটে খুব ভালো সিরিয়াল আসবে। জাস্ট টাইম ওয়েস্ট করিও না।